আবার ভাইবেন আমি মানিক না মতন ডাস্টবিন থেকে কুড়াই নিচ্ছি। আমাদের কোম্পানির জিনিসপত্র পড়ে গেছে নিচে, এগুলো নষ্ট না ওয়েস্ট না হয়, যার কারণে এগুলো কিন্তু আমরা আবার এই কাজ কম, যার কারণে এই জিনিসগুলো আছে খুঁজে রাখতেছি। এতে কি হবে, আমাদের সামানগুলো আর কি কম খরচ হবে, নষ্ট হবে কম, কোম্পানির ক্লস কম হবে। তো আমরা তো কোম্পানিতে চাকরি করি, কোম্পানির দিকটা তো আমাদের দেখতে হবে। আমাদের কোম্পানির এই যে সামানগুলো পড়ে গেছে, এগুলো যদি আমরা না ঠুকাইতাম বা না নিতাম, এই জিনিসগুলো কিন্তু কাজটা হিসাবে চলে যাইত। কিন্তু এই জিনিসগুলো নেওয়াতে আমাদের কোম্পানি কিন্তু কিছু টাকা হলেও বাঁচতেছে। ভাই প্রবাসে যারাই আসতেছেন ভাই কষ্ট করবেন, ঠিক আছে? প্রবাসে যে শুধু কষ্টই করি এমন কিন্তু না, প্রবাসে আমরা শান্তিও করি ভাই, বুঝছেন? তো হয়তোবা বন্ধু বান্ধব নিজের আত্মীয় স্বজন দেখে নাক ছিটকাবে যে কি এই কাজ করার জন্য বিদেশ আসছে, এই কাজ করে কিন্তু মাসে 70,000 টাকা ইনকাম করি, ঠিক আছে? তো কাজে কোনো ছোট নাই ভাই, আপনি যে কাজই করেন না কেন প্রবাসের মাটিতে কত হচ্ছে কাজ করতে হবে। প্রবাসের মাটিতে টিকে থাকতে গেলে আপনার যে কাজই হোক না কেন, যে কাজই হোক আপনার করতে হবে, ঠিক আছে? যাতে করে কি জীবনে কিছু করতে পারেন। আর শান্তির কাজ করলে তো মনে করেন বেতন কম, অল্প বেতন ভাই, কত সারা জীবন কি বিদেশ কিন্তু সারা জীবন করার জন্য আসেনি। 5 বছর 7 বছর 10 বছর করবো, তারপরে মনে করেন বিদেশ খালি বিদেশ শেষ, ঠিক আছে? আর এমন যে আমিই করি তা কিন্তু না। এই যে টোকাটুকির কাজ বলবেন যে তোর যে কাজটা টোকাচ্ছে, না আমি কিন্তু একা টোকাচ্ছি না, ঠিক আছে? আমাদের কোম্পানির ফোরম্যানও কিন্তু আমাদের সাথে আছে। আসবেন তো কষ্ট করবেন এরকম না, শান্তিও করবেন। আমাদের কোম্পানির ফোরম্যানও কিন্তু আমাদের সামান টোকাচ্ছে, জিনিসগুলো যেন নষ্ট না হয়, যার কারণে আমরা টোকায় রাখতেছি। এই যেন আমাদের কোম্পানির ফোরম্যান বড় ভাই, ঠিক আছে? কদিন পর দেশে যাচ্ছে। কথা হচ্ছে কি ভাই, বিদেশে আইসি কষ্ট করতে হবে, কামলা দিতে হবে, যে কাজ হোক টোকানোর কাজও করতে হবে ভাই। আল্লাহ হাফেজ।